রাহমাতুল লিল আলামিন যেই বিছানার মধ্যে ঘুমাইতেন, যেই গড়ের ভিতরে উনি ঘুমাইতেন, যেই খাটের মধ্যে উনি ঘুমাইতেন, যেই চুকির মধ্যে উনি ঘুমাইতেন, ওই খাটের নিচে একটা কুকুরের ছানা ছিল। কুকুরের ছানা থাকার কারণে রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে প্রবেশ করে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি মনের মধ্যে বড় কষ্ট, বড় দুঃখ, চেহারাটা মলিন হয়ে গেছেন। কেন জিবরাইল আমার কাছে আসতেছে না? জিবরাইল আসার কারণটা কি আল্লাহ নবী বুঝে উঠতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আমার পয়গম্বর মনের মধ্যে বড় কষ্ট দেখা যায়, পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ নবীর চেহারা মলিন, নবীজির চেহারা মলিন দূর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাযিল করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল কেন রে তুমি আসলা না এতদিন পর্যন্ত, তুমি কেন আসো না? জিবরাইল ডাকতে বলে, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, আপনার খাটের নিচে, আপনার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। এই কুকুরের বাচ্চার থাকার কারণে আমি রহমতের ফেরেশতা জিবরাইল আপনার ঘরে প্রবেশ করি না। তাহলে আবার এইটা থেকে বোঝা গেল কি জানেন? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, হে নবী, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুহা সময়ের কসম, দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করছে। ওয়াল লাইলি রাত্রে কসম করছেন, আর ওয়াল লাইলি ইযা সাজা রাত্রটা যখন গভীর অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারের কসম আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়ি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলি, দিনের কসম করে আমি আল্লাহ জানাই দিয়েছি, রাত্রে কসম করে আমি আল্লাহ জানাই দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে ছাড়ি নাই এবং এক মুহূর্তের জন্য আমি আল্লাহ আপনাকে বলি না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ, কুকুরের ছানা ঘরের ভিতরে থাকার কারণে জিবরাইল রহমতের ফেরেশতা ঘরে ঢুকে না। কুকুর কি পাক না না পাক? একটু জোরে কোন না পাক। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই ঘরের ভিতরে কোনো প্রাণীর চুবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা দুই প্রকার, একটা হলো রহমতের ফেরেশতা, আর একটা হলো আযাবের ফেরেশতা। এখন আপনারা বলুন তো দেখি, যদি রহমতের ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ না করে, আযাবের ফেরেশতা ঢুকবো নি? ঢুকবো। তো জোরে কর না। এই জন্য আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে উম্মতেরা, তোমার ঘরের ভিতরে যদি তুমি কোনো প্রাণীর চুবিটা লটকায়া রাখো, কোন মানুষের চুবি তুমি লটকায়া রাখো, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি যে মানুষের ছবি রাখছিলা, প্রাণীর ছবি টাঙ্গায় রাখছিলা, ওই প্রাণীর মধ্যে তুমি প্রাণ দাও, রুহু দাও, রুহু দাও। ওই সময় রুহু দেওয়ার কোনো ক্ষমতা আমাদের আসেনি। হাঁটু জোরে কন। তাহলে আমরা যে টাঙ্গায় রাখি, এটা কি বালা না খারাপ? আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করবো যে হুজুর আজকে থেকে আর কোনোদিন ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি, সিংহের ছবি, বাঘের ছবি, কুত্তার ছবি, বিলার ছবি এগুলো রাখবো না। পারবো না ইনশাআল্লাহ? জোরে কন ইনশাআল্লাহ। এক নাম্বার শানে নজুল, দুই নাম্বার শানে নজুল আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওরা বন্ধুকে জানাই দিয়েছে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ভালোবাসি,
আমি আপনাকে বড় মহব্বত করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ ছিলেন, কয়েকদিন যাবত জ্বরের মধ্যে ভুগতেছিলেন। আবার কোন কোন কিতাবের মধ্যে উল্লেখ করা দেওয়া হয়েছে নবীজির হাতের আঙ্গুল কেটে গেছিল। অসুস্থতার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠতে পারে নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে যাইতেছে। এই দিক দিয়া 2-3 ওয়াক্ত না উঠার কারণে আবার আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা আসে না। নবীজি 2-3 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেছেন। এই জন্য নবীজির একজন আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা বড় খারাপ মহিলা। এই মহিলাটা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যাইয়া জানাইয়া দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে ছিল, সে যে নবী দাবি করেছিল, তার আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে করেন নাউজুবিল্লাহ। আরে মক্কার মানুষেরা শুনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া গেছেন তারে আল্লাহ আর আসে না, এবং তার কাছে যে একটা শয়তান আসতো ওই শয়তানটাও আর আসে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তৈরি ফেরেশতা। হযরত জিবরাইলকে ওই উম্মে জামিল শয়তান বলে আখ্যায়িত করেছেন, শয়তান বলে আখ্যায়িত করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানে যখন এই খবরটা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নাকি ছেড়ে দিয়েছে, এই খবরটা উম্মে জামিল মানুষের গড়ে গড়ে দাঁড়ে দাঁড়ে এই খবরটা পৌঁছায়া দিয়েছে। এই কথা শোনার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় পেরেশান হয়ে গেছে। ওই সাজদার মধ্যে পড়ে পড়ে লম্বা লম্বা সাজদা করে আর আল্লাহকে ডাকে, প্রভু ও রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ছাড়িয়া দেয়, গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ভুলিয়া যায়, আমি নবীজির কোনো ক্ষতি হবে না, আমি নবীর কোনো কিছু যায় আসে না। কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভুলিয়া যান, আমি নবী এটা বরদাস্ত করতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি অসুস্থতার দরুন তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেছে না। এই দিক দিয়ে মহিলাটা উম্মে জামিল জানায় দিছে, আরে মুহাম্মদ যে নবী দাবি করতো, যে এক আল্লাহর দাওয়াত দিত, এই আল্লাহ তারে ছাইরা দিছে, তার কাছে যে একটা শয়তান আসতো, জিবরাইলকে বলে শয়তান। নাউজুবিল্লাহ বলে না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। জিবরাইলও আসে না, ওই শয়তানটাও আসে না। না আসার কারণে এখন আর মুহাম্মদ ঘুম থেকে উঠতে পারে না। এই কথা শুনিয়া নবীজি মন ভেঙে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনের মধ্যে কষ্ট লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুনাজাত শুরু করে দিয়েছে, আল্লাহ গো, আরবের মানুষেরা আমার কাছে বলা বলি করেছে, আল্লাহ আপনি নাকি আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি যদি আমাকে ছাড়িয়ে দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। মায়েরা আমার বোন আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ, আমি যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আমার আপনিও ক্ষমা করিয়া দিন। তওবা করেছি আল্লাহ, আর কোনোদিন ভুল করব না, অন্যায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মে জামিল সহ গোটা দুনিয়ার কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাযিল করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। 2 নম্বর শায়ে নজুল। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ও নবীজি, ও পয়গম্বর, আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনি টেনশনের কোনো দরকার নাই, আপনি কেন চিন্তা করতেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলি, আমি আল্লাহ দিনের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ রাতের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়ি নাই, আপনাকে বলিও নাই, আপনার কোনো টেনশনের কারণ নাই। আমার প্রাণেরা, এবার আপনারা বলুন তো দেখি, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে কি বাসে না? জোরে কোন, আওয়াজ দিয়ে কোন, বাসে কি বাসে না?
আল্লাহ জানাই দিছে। কেন চিন্তা করতেছেন? আমি আল্লাহ আপনাকে বলিও নাই, আপনাকে সারিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার শানে নজুল গেছে। এবার আসুন 3 নাম্বার শানে নজুলটা বলি। 3 নাম্বার শানে নজুল হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবুয়ত পাওয়ার পরে সেই মক্কা নগরীর মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা 40টা বছর যাচাই করছে। কয়টা বছর? আটটু জোরে কোন? 40 বছর পর্যন্ত জাসপাতাল করছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন, কিন্তু কোনো একটা বড় খারাপ নাই। সুবহানাল্লাহ বলেন। আটটু জোরে কোন ঠিক কি না? ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনাকে কালিমার দাওয়াত দিছে। কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি মুসলমান হয়ে গেছে। একটু জোরে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনো এশকাল নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। কালিমার দাওয়াতটা দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে। কালিমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করে দিয়েছেন, দলে দলে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এই খবরটা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাবের কানের মধ্যে যখন যাইয়া পৌঁছে গেছে, আবু লাহাবের মাথা গরম। আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি শুরু করলো? এমনটা কেন শুরু করলো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে। বাতিজারে, এই কোন ধর্মের কথা তুমি শুরু করে দিলা? এই ধর্মের দাওয়াত তুমি দিতে পারবা না। এক আল্লাহর দাওয়াত তুমি দেওয়া বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন, আরে আবু জাহেল, ও আমার চাচা, আমি আপনার অর্ডারে কালিমা দাওয়াত আরম্ভ করি নাই, আমি আরম্ভ করেছি আহকামুল হাকিমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। কার ইশারায়? দলে দলে মুসলমান হয়ে যায়। আবু জাহেল ডাকতে বলল, এ মক্কা নগরীরা, গোলামের ছেলে গোলাম যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাতে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো যায় আসে না। কিন্তু মক্কা নগরীর মধ্যে একটা মেলা আছে, প্রতি বছর মেলাটা হইতো। একটা মেলা আছে, ওই মেলাটা একটা না 2 মাস হইতো। কয় মাস? আটো জোরে কোন কয় মাস? 2 মাস হইতো মেলাটা। এটার মধ্যে বহিরাগত মানুষগুলা বাহির দেশ থেকে আইসা বাণিজ্য করত, মাল সামানা কিনতো, বিক্রি করত। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন যে কালিমার দাওয়াত এইভাবে দিলে চলবে না। যখন বহিরাগত মানুষগুলো আসবে তখন আমি তাদেরকে কালিমার দাওয়াত দিমু, দিলে তারা দলে দলে মুসলমান হয়ে যাবে। আর আসতে কোন আল্লাহ নবী চিন্তা করেন এটা। আর আবু জাহেল কোনা এমনি তো না। আবু জাহেল সমস্ত কাফেরদের ডাক দিয়েছে, সর্দারটি রে বাহ, মুহাম্মদ যে একটা অবস্থা শুরু করছে, মক্কা নগরীর যদি গোলামের ছেলে গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমাদের কোনো যায় আসে না, কিন্তু বহিরাগত মানুষগুলো যদি আইসা দলে দলে মুসলমান হয়ে যায় তাহলে তো আমাদের ইজ্জত থাকে। একটু জোরে কোন থাকে? আবু জাহেল কথা থাকে না, ও ফরন কি করুন, ওটা কাজ কর, যুবকদেরকে ডাইকে আন। এই যুবকদেরকে সেন্টারে সেন্টারে 3 রাস্তার মোড়ে মোড়ে যেই দিক দিয়া বহিরাগত মানুষগুলা বাণিজ্য করার জন্য প্রবেশ করে এই রাস্তার মধ্যে তাদেরকে দাঁড় করায়া দে এবং বলে দিয়ে যেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, মক্কা নগরীতে একটা পাগল আছে, এই পাগলের কাছে যেন তারা না যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটা যখন শুনলো, আল্লাহ নবীর কানের মধ্যে যখন এই আওয়াজটা এসে পৌঁছে গেছে গো, নবীজি ডাক দেয়া কই, প্রভু আল্লাহ, আমি তো চিন্তা করছিলাম আপনার কালিমার দাওয়াত দেওয়ার জন্য লোকেরা আসবে আর আমি কালিমার দাওয়াত দিব, দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু আবু জাহেল এইটা হইতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, ও নবীজি, আবু জাহেল যে চিন্তা করেছেন এই চিন্তার কোনো চিন্তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য চিন্তা করেছি।
কি চিন্তা করে রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের তুই দলে দলে মানুষ সাজায়া দে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া তুই কত মানুষকে না করবি। আমার আপনারা যখন মেলা আরম্ভ হয়ে গেছে, মেলা যখন শুরু হয়ে গেছে, মেলাটা শুরু হওয়ার পরে মানুষগুলো যখন দলে দলে আসতে চায়, তিনি রাস্তার মুখের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে, মক্কা নগরীতে প্রবেশ করার আগে একটা কথা তোমরা ভালো করে শুনো। এইখানে কাবা ঘরের পাশে একটা পাগল আছে, এই পাগলটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমাদের বাপ দাদা ধর্ম বাদ দিয়া এক আল্লাহর ধর্ম দাওয়াত দেই। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো জাদুঘর, জাদুঘর। নাউজুবিল্লাহ, জোরে কোন, আর আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, ও আমার আল্লাহ, তারা যদি এইভাবে ফিরাইয়া দে, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, কার কাছে কালিমার দাওয়াত দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু টেনশনের কোনো দরকার নাই, টেনশনের কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনটা ঘুরাইয়া দিলাম। বহিরাগত মানুষগুলো যখন আসে, তখন যখন যুবকরা কথা ক যে এদিক দিয়ে যায় না, এদিকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে বড় পাগল, জাদুঘর। লোকেরা বলে কি, কিরে মক্কা নগরীর মধ্যে একজন যদি পাগল, বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় লিডাররা দি তারা নামে গেছে মাঠো, পাগল হইলেও এটা শুধু পাগল না। সুবহানাল্লাহ বলবেন, শুধু পাগল না। আমাদের একটা অভ্যাস দেখবেন তো, যে জিনিসটা না করে এটাকে বেশি দেয়। ঠিক কিনা জোরে কন, আর জোরে কন, ঠিক কিনা? যে জিনিসটা না করে এটার মধ্যে গিয়ে বেশি জাবায়া দেয়, ঠিক না? যদি কেউ বলে এই মাইজের বন্ধের মধ্যে তোমরা কেউ চায় না, একটা টিলা উঠছে, যদি কোনো বলা মানে টিলা ট্রেক দিয়ে বানায়া, সাদা মাটি দিয়ে বানায়, তো ওইখানে যাইস না, টিলা উঠছে, তো কে টিলা উঠছে একটু দীক্ষাই। ঠিক কিনা জোরে কন, আর জোরে কন, ঠিক কিনা? এই কথা যখন বলে তখন আরে নারী পাগল মনে শুরু পাগল না, আর যাই দীক্ষাই। পাগলের তো একটা খাস করতে হয়, ওই তো পাগলের দূরানি দিব, নাইলে খাপ বাঁধিয়ে দূরে লিব। ঠিক কিনা জোরে কন, আর জোরে কন, ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কাবা ঘরের দেওয়ালের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ জোরে কন। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কাবা ঘরের দেওয়ালের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, ওই যে বহিরাগত লোকরা তারা মেলা করার জন্য আসছিল, বাণিজ্য করার জন্য, এই লোকেরা আল্লাহ নবী পিছনের দিক দিয়ে দাঁড়া দাঁড়া তেলাওয়াত শুনে আর বলে, না, এমন সুন্দর তেলাওয়াত, এমন সুন্দর তেলাওয়াতের লোক কোনদিন পাগল হতে পারে না। এবার আল্লাহ নবীকে ডাক দিলেন, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি একটু ঘুরো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন চেহারাটা ঘুরায়া নবীজি যখন তাদের চেহারা দিকে তাকাইছে, তারা নবীজির চেহারা দিকে তাকায়, না, এত সুন্দর চেহারার লোক কোনোদিনও পাগল হতে পারে না। আপনারা বলুন তো দেখি, নবীজির চেহারা কি কালো ছিল না সুন্দর? আর জোরে কোন না, কালো না সুন্দর? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল। আম্মা জানা এসা বলে, রে জগতের মানুষরা শুনো, আমার স্বামী আমার নবীজি এমন সুন্দর ছিল,
আমার ঘরের ভিতরে যখন নবীজি অন্ধকার রাত্রিতে প্রবেশ করতেন, না ছিল বাতি, না ছিল কুলকুফি, না ছিল কোনো লাইটের ব্যবস্থা। অন্ধকার রজনীতে আমার স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, ওই সময় আমার হাত থেকে একটা সুই পড়ে গেছে। ওই সুইটা অনেকক্ষণ পর্যন্ত আমি খোঁজাখুঁজি করতেছি, কিন্তু সুইয়ের কোনো সন্ধান পাই না। খোঁজাখুঁজি করার পরেও সুইটা দেখা যায় না। কি মাত্র আমার স্বামী নবীজি ঘরের ভিতরে ঢুকলো, আমি আল্লাহর কসম করে বলি, আমার স্বামী ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দগদগা সুইটা আমি খুঁজে পেয়েছি। এমন সুন্দর নুরানি চেহারা ছিল আমাদের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সুন্দর চেহারাওয়ালা। এত সুন্দর তেলাওয়াত যখন করতেছে, তেলাওয়াতের আওয়াজ বড় মধুর আওয়াজ, আমার গলার মতন নবীজির গলা না। ঠিক কিনা? জোরে কোন, আর জোরে কোন, ঠিক কিনা? আবার আল্লাহ নবীর তেলাওয়াত শুনে নবীজির নুরানি চেহারা মুবারক দেখি যে সমস্ত মানুষের আসছিল নবীজির বিরুদ্ধে কাজ করার জন্য, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যদি পাগল হই তারে ঢিল মারতে মারতে তারে মেরে দিব, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা দেখা একটা মানুষ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কইলে কি তা করলাম? আরে এখন কি আর মানুষ সমান কমছে? দলে দলে মানুষ দিয়ে মুসলমান। আমরা চাইছিলাম প্লেন্ডার, ওই লড়াই গীতা আবুল আবক দরবারটা আমরা ওই লাগাইছি না, চিনত কেউ। এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বহিরাগত মানুষ চিনত না, আমরাও তারে চিনাই দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কন। আচ্ছা কন তো, এই মন ঘুরাইবার মালিক কেডা? আরো জোরে দেন না আওয়াজটা, জোরে বলেন আল্লাহ। আল্লাহ কো, আবু জাহেল তুই চিন্তা করবে এইটা, আর আমি আল্লাহ চিন্তা করি এইটা। তুই মন ঘুরাইবার মানুষ মানিক না, তুই যা করছস ভালো লাগি করছস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপকার হইছে, কারণ নবী যদি বৈশা বৈশা তেলাওয়াত করতো আর এইভাবে কালিমা দেওয়ার চেষ্টা করতো, মানুষের নবীর কাছে বেশি একটা আইলো না, আর কজন দিবা দাওয়াত দিল। আর এই কথা বলার কারণে পাগল একজন যখন পাগল হয়েছে গা, মক্কা নগরীর বড় বড় লিডাররা যখন নামা গেছে গা, সাধারণ কোনো পাগল হইতো না। আজায় পাগলের দিক খায়, দলে দলে যা আর দলে দলে মুসলমান। আওয়াজ দেন। আবু জাহেল কো, না এমনি হইতো না, এমনি হইতো না, পরামর্শের মধ্যে বসছে, এমনি হইতো না, এমনি মুহাম্মদের তামান যেত না। তাহলে কি করন? একটা কাজ করো, তাওরাতের যে আলেমরা আছে, ইনজিলের যে আলেমরা আছে, তাওরাতের যে আলেমরা আছে, তার কাছে যাও। তখনকার সময়ের মধ্যে তারা তাওরাতের আলেমগুলা মক্কা নগরীতে ছিল না, ছিল মদিনা। যুবকদেরকে ফাড়াইছে, যাও তোমরা গিয়ে মক্কা নগরীর কাছে তাওরাতের আলেমদের কাছে জিজ্ঞাসা করো যে একটা ছেলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সে একটা পাগল, সে নতুন ধর্মের আবিষ্কার করছে, এক আল্লাহর দাওয়াত দে, সে নাকি নবী, সে নবী দাবি করে, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, সে একটা মূর্খ লোক। নাউজুবিল্লাহ বলেন। এই মূর্খ ব্যক্তিটা নবী দাবি করে, এখন কি করা যায়? তাওরাতের আলেমেরা কইতাছে একটা কাজ করো, 3টা প্রশ্ন তোমাদেরকে শিখায় দেয়। কয়টা প্রশ্ন? আর তো জোরে কন। 3টা প্রশ্ন তোমাদেরকে শিখায় দেয়, যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে, মনে করবা সাধারণ কোনো মানুষ না, তার কাছে ওহী আসে। আসুননি? সুবহানাল্লাহ কইতেন না? যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে মনে করবা সে সাধারণ মানুষ না, তার কাছে ওহী আসে। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তোমরা যেটা ইচ্ছা এই ব্যবস্থা নিও, আমাদের কোনো আপত্তি নাই। তারা 3টা প্রশ্ন হলে আয়া করছে। আয়াসারে আবু জাহেল, আবু জাহেল বলে কি প্রত্যেকটা পাইছি? বলে কি পাইছো? 3টা প্রশ্ন করে দিছে। হ্যাঁ আচ্ছা 3টা প্রশ্ন করেছে, ভালো কথা, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আনছুনি? না, উত্তর তো আনি নাই। নিয়ম হইল যে প্রশ্ন করে সে কিন্তু আগে উত্তরটা জানা তাহল লাগে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জানা তাহল লাগে, কারণ যদি জানা না তাহে আপনারা কোন তো দেখি 4 আর 4 কত? আর তো জোরে কোন না 8। আপনি আর আমি জানি না 4 আর 4 যে এক বেচারা জিগাইছি, কেউ ভাই 4 আর 4 কত? হ্যাঁ কয়ে দিছে 4 আর 4 7। কত কইছে? আমি তো এটাই বিশ্বাস করা লাগবো, কারণ আমি তো জানি না 4 আর 4 যে 8। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তো তারা তো জানে না 3 প্রশ্নের উত্তর। আরে মগার মগাগল প্রশ্ন করবে, আগে উত্তর জানতে না। যা তোরা এই দিক দিয়া যা, উত্তরটা লয়া, আর আমরা গিয়া মুহাম্মদের প্রশ্ন করি। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় খাবারে খুব ভালোবাসতেন।
আল্লাহর ঘরে খুব ভালোবাসতেন, কারণ এই ঘরটা দুনিয়ার কোনো মানুষের ঘর, জোরে কোন, দুনিয়া মানুষের ঘর না, কার ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের দিকে চোখটা দিয়া তাকায়া থাকে, চোখ দিয়া এভাবে তাকায় রয়েছে, চোখ ফাতি দেয় না, আল্লাহ রাসূল বলেন যতক্ষণ সে কাবা ঘরের দিকে তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে গুনাহ মাফ করতে থাকেন। সাধারণ ঘর, এই কাবা ঘর সাধারণ না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যখন হিজরতের রজনীতে রাত্রে বেলা যখন হিজরত করে চলে যায় মক্কা নগরী থেকে, যখন মদিনায় চলে যায়, পিছনের দিকে তাকায়া তাকায়া, কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া দুইটা চোখের পানি জোর জোর কইরা ছেড়া ছেড়া কান্দে আর গো, আরে আল্লাহর ঘর কাবা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা তোমার কাছে আসতাম, আমার কাছে বড় শান্তি লাগলো, আমার কাছে বড় শান্তি লাগতো। ও কাবা ঘর, আজকে রাত্রেবেলা রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কারণে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, না জানি কোন সময় আবার তোমার সঙ্গে দেখা হয়। কাবা ঘর নবী খুব ভালোবাসতেন, ঘুম থেকে উঠে কাবা ঘরে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে কাবা ঘরে গেছে, যায়া তেলাওয়াত করতেছেন, আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। নবী তেলাওয়াত করে, আবু জাহেল কো, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করো, তোমার কাছে আসছি আমরা। তুমি যে নবী দাবি করো, একটা কথা শুনো, তুমি যে আল্লাহ দাবি করতেছো, এক আল্লাহ তুমি, আমি আমাদের বাপ দাদার ধর্ম তুমি মানো না, তোমার তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের যদি জবাব যদি তুমি দিতে পারো তাহলে মনে করবো তুমি সত্য নবী। কিন্তু এক কথা হয় না যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আমি কালিমা গ্রহণ করব। কিমন হের অন্তরটা, ঠিক কিনা ধরে গান, খুব খারাপ অন্তর। এ কথা বলে না, তুমি যদি তিন প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হই, কই কি তাহলে মনে করবো তুমি সত্য নবী। ঠিক আছে, তিন প্রশ্ন করো। তিনটা প্রশ্ন করছে, করার পরে জবাব দেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু জাহেল আমি এখন তোমাদেরকে নগদে জবাব দিব না, আমি তোমাদেরকে পরে জবাব দিব। আবু জাহেল কোন সময় জবাব দিবা, টাইম দেও, আমাদেরকে সময় দেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেল 24 ঘন্টার সময় নিলাম। কত ঘন্টা? একটা আওয়াজ দেন। এইদিকে সব মুরব্বীরা বসে, আওয়াজটা খুব কম, এইদিকে যুবকরা বসে, আওয়াজটা একটু বেশি। এমন মুরব্বী তো নাই যে মুরব্বীরা যুবক বেশি বের হয়েছে। ক বছরের ক ঘন্টার টাইম নিছে? আওয়াজ দেন। 24 ঘন্টার সময় নিছে। 24 ঘন্টা পরে আমি তোমাদেরকে বলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টার সময় নেওয়ার কারণ কি? উনি চিন্তা করতেছেন, আমি তো নবী কোনোদিন নিজ থেকে কোনো কিছু বলি না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিবে, আর আমি সেই প্রশ্নের জবাবগুলো সুন্দর কইরা দিয়া দেব। আওয়াজ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় বিশ্বাস, একবারে সত্য, যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাইব আর আমি নবী জানাই দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় জবান দ্বারা ইনশাআল্লাহ এই শব্দটা বলতে ভুলে গেছে, স্মরণ নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমার বন্ধু যে বলেছে 3 প্রশ্নের জবাব 24 ঘন্টা পরে দেবে, কিন্তু আমার বন্ধু তো আমার কাছে সুপর্দ করে নাই। ইনশাআল্লাহ শব্দ দিলে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সবকিছু জমা দিলানি। সুবহানাল্লাহ কর। ইনশাআল্লাহ আমি মূল কাজটা আগামীকাল করব, এমন ভাবে বললে এই কাজটা করার জন্য স্বয়ং আল্লাহ আপনারা সজা করে দেয়। আর আজ থেকে মহিলারা শুনবো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনশাআল্লাহ বলতে মনে নাই, মনের মধ্যে খেয়াল হয় নাই, কিন্তু দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ আমারে জানায়া দিবে। আল্লাহ আমারে জানায়া দেওয়ার পরে আমি তাদেরকে জানায়া দিব। মুহাম্মদ হারগিজ নে গুফতা
তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ নে গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহ নবী বলেন, আমি নিজে থেকে কোনো কিছুই বলি না যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসেন, আমাকে না জানায়। জিবরাইলও বলে আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলি না যতক্ষণ না পর্যন্ত আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না জানায়। আমি কোনো কিছু জানি না, কোনো কিছু বলিও না যতক্ষণ আল্লাহ আমারে না জানাই। কয় ঘন্টা সময় নিছে কোন? একটু জোরে কোন না। কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলিয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা 14 দিন বা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছিল। এরপরে ভাইয়ারা আমার, ওহী বন্ধ থাকার কারণে আবু জাহেল 24 ঘন্টা পরে কয়, মুহাম্মদ জবাব দেও, প্রশ্নের 3টা করছি, 3টা প্রশ্নের উত্তর দেও, 3 প্রশ্নের উত্তর না দিলে তোমার সুদার কোনো পথ নাই। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে, জিবরাইল আসে না ওহী নিয়ে। 24 ঘন্টা চলে গেছে, 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 4 দিন, এইভাবে 14 দিন চলে গেছেন। কতদিন? আর জোরে কান। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 14 দিন যখন চলে গেছে, লম্বা সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর ডাকে, আল্লাহ প্রভু, আল্লাহ আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে বলে দেন। এই দিক দিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব সহ সমস্ত কাফেররা স্লোগান দেওয়া শুরু করছে, মুহাম্মদ আমাদের সঙ্গে পারবে না, হার মানছে। তার কাছে আর তার আল্লাহ কোনো খবর পাঠাই না, তার কাছে জিবরাইল আসে না। এমন সময় পার আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 থেকে 15 দিনের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধু আর কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমার বন্ধু, আমার দোস্ত, দেখ তোরা তাকায় দেখ, লম্বা সেজদা করতে করতে চেহারাটা লাল হয়ে গেছে, বন্ধুর কষ্টটা আমি আর বরদাস্ত করতে পারতেছি না। যা জিবরাইল, এই সূরাতুদ দুহা লইয়া নবীর কাছে যা। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানাইয়া দিয়েছে, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম খাইয়া বলি, যখন সূর্যটা কিরণে বড়িয়া যায়, আমি আল্লাহ রাতের কসম খাইয়া বলি, যখন রাত্রটা অন্ধকার হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়ি নাই, আমি আল্লাহ আপনাকে বলি না। আল্লাহর নবী কান্দা শুরু করেছেন। জিবরাইল যখন আগমন করলেন, নবীজি আবার কান্না শুরু করে দিয়েছে। কান্নার কারণ জানতে চাইলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না থামাইনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত জানায় দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসি শুরু করছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনি এতদিন পর্যন্ত কষ্ট করছেন, আর কাঁদেন না, আমি আল্লাহ আপনার জন্য পুরো পুরস্কার দান করলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি পুরস্কার? আল্লাহ বলে, হে নবী আপনার এই দুনিয়ার নিয়ামতের চেয়ে পরকালের নিয়ামতটা উত্তম। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা অল্প একটু আলোচনা করে, হুজুর আয়েশা বলছে, হুজুর বিয়াদবি মাফ করুক, অল্প একটু আলোচনা করে শেষ করতেছি। আল্লাহ তাআলা যে এই দুনিয়ার চেয়ে পরকালের নিয়ামত নবীকে উত্তম বলছেন, কেন দেখেন এই দুনিয়ার নিয়ামতটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আট্টু জোরে কাল্লা। ক্ষণস্থায়ী এই নিয়ামত
আমরা চিরস্থায়ী ভোগ করতে পারবো না, কিন্তু পরকালের যে নিয়ামতটা আছে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর জোরে খান। আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 14 দিন পর্যন্ত উহি বন্ধ রাখছি, কারণ আপনি বলার সময় ইনশাআল্লাহ বলেন নাই। 14 দিন পর্যন্ত আপনি কান্নাকাটি করেছেন, 14 দিন পর্যন্ত আপনি কষ্ট করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করেছি। পরকালে আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার মানে একটা জিনিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাউজে কাউসার এমন একটা জিনিস, এই হাউজের পানি যেই ব্যক্তি পান করবে, ওই ব্যক্তি পান করার পরে যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটার পানির পিপাসা লাগবে না। এমন একটা অবস্থা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় হাউজে কাউসারের পানি অনেক লোকেরা পান করবে, অনেক লোকেরা পান করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি যে হাউজে কাউসারের পানি পান করাইবেন, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য কতটা গ্লাস থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলে, নবীজি কয়টা গ্লাস থাকবে? আল্লাহ নবী কয়, ও সাহাবীরা শুনো, তোমরা কি কখনো আকাশের তারকা গুণে শেষ করতে পারছো? তো না, শেষ করতে পারি নাই। ঠিক তেমনি ভাবে, যেমন ভাবে আকাশের তারকাগুলা গনে গনে শেষ করা সম্ভব না, এই হাউজে কাউসারের পানীয়, এই পেয়ালা অর্থাৎ গ্লাস গন্যা শেষ করা সম্ভব। আর জোরে কোন সম্ভব? বাইরে বলল, কুকুরে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় হাউজে কাউসারের পানি 3 শ্রেণীর লোক পান করবে। 1 নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণেরা তারা পানি পান করবে। 2 নাম্বার হলো সুম্মাল উলামা, আলেম উলামা পান করবে। 3 নাম্বার হলো ওয়াশ শুহাদা, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায় তারা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে উম্মতেরা শুনো, ওই সময় আমি নবী স্পেশাল ভাবে একদল কামিয়ে নবী স্বয়ং নিজের হাতে পানি পান করাবো। নবী নিজের হাতে পানি পান করাবে এক দলরে। এই দলটা কোনটা আর খাওয়ার সময় নাই, হুজুরায়া পড়ছে। ও বন্ধু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাজিল করছেন। শান নজুল অনেক, শান নজুলই শেষ করতে পারছি না, মূল আলোচনা কোন সময় করতাম। প্রথমে বলছি সময় কম, আলোচনা অনেক লম্বা। কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ মসজিদে ফিনিশিং দিই, মসজিদ তো আপনার ইমাম সাহেব, মসজিদে ফিনিশিং দিই ইনশাল্লাহ। ও ভাই, এই জন্য সবচেয়ে বড় কথা, সবচেয়ে যে কথাটা বলতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগির চেয়ে পরকালের জিন্দেগিটা উত্তম। রসুলকে অনেক ধরনের নিয়ামত দান করছে। রসুল বলেন, ওই হাউজে কাউসারের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে স্বয়ং রসুল আমি নবী পান করাইব। এটা কোন দলটা? এটা একটু কয়লা, এটা ওই দলটা হইল যেই দলটা যে বালেগ হওয়ার পর থেকে, জন্মের পর থেকে দাড়ির মধ্যে কোনোদিন খুল লাগাইছে না এবং একক নামাজ কোনোদিন কাজা করে নাই। রসুল বলেন, ওই উম্মতকে আমি রসুল স্বয়ং সরাসরি নিজের হাতে পানি পান করাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় থেকে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা পয়দা করে, যেন পরকালে হাউজে কাউসারের পানি পান করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমরা সকলে জোরে বলি আমিন। আবার বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।